Hello students, do you know what is derivative? What are the various types of derivative? To which subject is the term derivative related? To know the answers of all these questions, you must have to watch the video till the end. ডেরিভেটিভ টার্মটা একটা ইকোনমিক্যাল টার্ম, যেটা কিনা আমাদের ইকোনমিক্সের সঙ্গে জড়িত। এই ভিডিওতে আমি ডেরিভেটিভস কি বা কেন, কত ধরনের ডেরিভেটিভস হয়, এই সমস্ত কিছু সম্পূর্ণ সহজ সরল বাংলা ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করব। ইকোনমিক্সের ম্যাক্সিমাম যে টার্মগুলো রয়েছে সেগুলো ইংলিশে পড়াই তোমাদের জন্য ভালো, এবং আমি তোমাদের পার্সোনালি ইংলিশেই সাজেস্ট করব, কারণ বাংলাতে এই সমস্ত টার্মগুলো খুবই খটোমটো শুনতে লাগে। কিন্তু একবার যদি আমরা বাংলায় এই সমস্ত টার্মগুলো বুঝে নিতে পারি, তাহলে কিন্তু দেখব যে দ্য সাবজেক্ট ইকোনমিক্স ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ইকোনমিক্স সাবজেক্টটা খুব সহজ এবং বোধগম্য এবং ভেরি ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয় এবং পড়তেও খুব ভালো লাগবে। তাহলে চলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডেরিভেটিভ কি, কেন এবং ডেরিভেটিভ কত ধরনের হয়, এই সমস্ত বিষয়গুলি পুরো A to Z আমরা জেনে নিই। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello friends, you are hooked onto my YouTube video Evolution a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is economics and today's topic is derivative. দেখো, ডেরিভেটিভ কথাটা এসেছে ডিরাইভ কথা থেকে, অর্থাৎ কোনো জিনিসকে একটু মডিফিকেশন করে বা মডিফাই করে পাওয়া একটি নতুন জিনিস। অর্থনীতির ভাষায় এটা হলো সেই ফিনান্সিয়াল সিকিউরিটি যার মূল্যটা ডিরাইভ করলে কোনো আন্ডারলাইং অ্যাসেটের মূল্য থেকে। বিষয়টা ঠিক বোঝাতে পারলাম না নিশ্চয়ই? আমি আরও সহজ ভাষায় এটাকে বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ আন্ডারলাইং অ্যাসেট যে টার্মটা আমরা ব্যবহার করলাম, এই আন্ডারলাইং অ্যাসেট আবার কি জিনিস। একটা খুব সহজ উদাহরণের মাধ্যমে আমি ব্যাপারটা স্পষ্ট করে দিই। ধরো একজন স্বর্ণকার তো সোনার গয়না তৈরি করে, রাইট? তো একজন স্বর্ণকার অর্থাৎ গোল্ডস্মিথের কাজ হচ্ছে সোনার গয়না তৈরি করা। সোনা হলো একটা রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য অ্যাসেট, যা বুলিয়ান মার্কেটে 22 ক্যারেটের বাটে বিক্রি হয়। যারা বড় বড় স্বর্ণ ব্যবসায়ী তারা এই বাট অর্থাৎ এই সোনার বাট কিনে নিয়ে থাকে এবং এই সোনার বাট গলিয়ে গয়না তৈরি করে। কাজেই গয়না হলো সোনার বাটের একটা ডেরিভেটিভ, যার আন্ডারলাইং অ্যাসেটটা হলো সোনার বাট। তাহলে এখান থেকে আমরা দুটো টার্ম জানলাম, নাম্বার 1 ডেরিভেটিভ এবং নাম্বার 2 আন্ডারলাইং অ্যাসেট। আন্ডারলাইং অ্যাসেট কাকে বলবো? আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে আমরা বলতে পারি যে একটা রিসোর্স, এবং ডেরিভেটিভ হলো সেই রিসোর্স থেকে তৈরি হওয়া একটা প্রোডাক্ট। তাহলে আন্ডারলাইং অ্যাসেট ইজ দ্য রিসোর্স or the raw material and derivative is the product of that underlying asset or raw material. আরও একটা উদাহরণ দিই। ধরো আমরা বাজার থেকে সাপোজ লোহার একটা টুকরো বা একটা লোহার র ম্যাটেরিয়াল কিনে আনলাম। সেই লোহার টুকরোটার থেকে সেটাকে ভেঙে আমরা তার থেকে একটা সিজার্স, কাঁচি হোক, দা হোক, কুড়োল হোক, কোনো একটা কিছু প্রোডাক্ট তৈরি করলাম। তাহলে এক্ষেত্রে সেই যে লোহাটা, এই যে আয়রন,
যে র ম্যাটেরিয়াল, এটাকে আমরা বলবো আন্ডারলাইং অ্যাসেট। এবং এই যে আমরা দা, কাঁচি বা যে সমস্ত প্রোডাক্টটা তৈরি করলাম তাকে বলবো আমরা ডিরাইভেটিভ। তাহলে নিশ্চয়ই ডিরাইভেটিভ এবং আন্ডারলাইং অ্যাসেট কি, এই দুটো বিষয় তোমাদেরকে আমি সুস্পষ্টভাবে বোঝাতে পারলাম। এবার চলো আমি এই কনসেপ্টটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাই। মনে করো তুমি একজন সাধারণ মানুষ অর্থাৎ আম আদমি, খবর পেলে যে ইন্টারন্যাশনাল মার্কেটে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে চলেছে। তুমি সাথে সাথে কি করবে? সোনার বাটকি কিনতে পারবে? নিশ্চয়ই সোনার বাট তুমি কিনতে পারবে না, কারণ সেই সোনার বাট কারা কিনবে? সেই সোনার বাট কিনবে যারা স্বর্ণ ব্যবসায়ী, কারণ তারা সেই র ম্যাটেরিয়াল কিনে এনে সেটা থেকে গয়না তৈরি করবে। সেহেতু তুমি যেহেতু সোনার বাট কিনতে পারবে না, তাহলে তুমি কি করবে? সোনার বাটের ডিরাইভেটিভ অর্থাৎ সোনার গয়না, ফর এক্সাম্পল অঞ্জলি জুয়েলার্স, সেঙ্কো গোল্ড বা পিসিচন্দ্র জুয়েলার্স কিংবা অন্য কোনো সোনার দোকান থেকে তুমি সোনার গহনা কিনবে। আবার যদি টের পাও যে সোনার দাম পড়ে যাবে অর্থাৎ মার্কেটে সোনার দাম কমতে চলেছে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কমতে চলেছে, তখন সাথে সাথে তোমার যদি টাকার প্রয়োজন হয়, তুমি গয়নাগুলিকে যখন বেশি দাম রয়েছে, ফিউচারে যদি কমে যেতে চায়, তাহলে তুমি তখনই গয়নাগুলিকে বিক্রি করে দেবে। বিষয়টা নিশ্চয়ই এবার একটু বোঝাতে পারছি আশা করছি। তা সব ডিরাইভেটিভ কি এই সোনার গয়নার মতন? না, তা কেন হবে? এটা তো একটা উদাহরণ দিলাম আমি মাত্র। ফিনান্সিয়াল মার্কেটের সিকিউরিটিগুলো আসলে কাগজে বা অনলাইনে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে বিক্রি হয়। এই ডিরাইভেটিভগুলোও তাই। যেহেতু মূল জিনিসটার পরিবর্তে কাগজ জড়িয়ে আছে অর্থাৎ পেপার ইজ রিলেটেড টু দ্য মেন ফ্যাক্টর, কাজেই এটা আদতে হলো একটা কন্ট্রাক্ট বা চুক্তি, যে এটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে হয়ে থাকে। সো দিস ইজ আ কন্ট্রাক্ট বিটুইন দ্য সেলার অ্যান্ড দ্য বায়ার। এদের আন্ডারলাইং অ্যাসেট হলো শেয়ার কিংবা বন্ড অথবা কারেন্সি এবং কমোডিটি, যেমন সোনা অথবা তেল। সোনা অর্থাৎ গোল্ড অর অয়েল অর্থাৎ পেট্রোল। অর্থাৎ এই আন্ডারলাইং অ্যাসেটের দাম বাড়লে এদের দামটা বাড়বে, অর্থাৎ আন্ডারলাইং অ্যাসেটের মূল্য বৃদ্ধি ঘটলে ডিরাইভেটিভসেরও দাম বাড়বে। আবার সেই আন্ডারলাইং অ্যাসেটের দাম যদি কমতে থাকে, তাহলে এই ডিরাইভেটিভসেরও দাম কিন্তু কমতে থাকবে বা কমবে। এবার প্রশ্ন হলো, এই ডিরাইভেটিভসের দাম কতটা কমবে বা বাড়বে, এটা কিসের ওপর নির্ভর করবে? অর্থাৎ এই ডিরাইভেটিভগুলোর দাম কতটা বাড়বে বা কমবে তা নির্ভর করবে কবে এগুলি কেনা বা বেচা হচ্ছে তার ওপর। অর্থাৎ এই ডিরাইভেটিভগুলো কোন সময় কেনা হচ্ছে বা কোন সময় বেচা হচ্ছে। যদি টানা কন্টিনিউয়াস ডিরাইভেটিভের বিক্রি হতে থাকে, তাহলে অটোমেটিক্যালি যেরকম আমরা ইনফ্লেশনে পড়েছিলাম, যদি বিক্রি হতে থাকে তাহলে দেখব এর দাম যদি ডিরাইভেটিভগুলো কমতে থাকে, তাহলে একটা সময় পর আবার এটা বাড়তে শুরু করবে যখন ডিমান্ড বেশি হয়ে যাবে। আবার যখন এই ডিরাইভেটিভগুলো মার্কেটে অ্যাভেলেবেল হবে না, তখন এই ডিরাইভেটিভের দাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তাহলে এই ডিরাইভেটিভের দাম কখন বাড়বে কিংবা কমবে তা নির্ভর করবে এগুলো কেনা বেচার ওপর, অর্থাৎ সেলার এবং বায়ারদের রিলেশনশিপ, ট্রানজ্যাকশান এর ওপরেই কিন্তু ডিপেন্ড করবে। এই ডিরাইভেটিভগুলো কি কি হতে পারে? এই ডিরাইভেটিভ বিভিন্ন রকমের হতে পারে বা অনেক রকমের ডিরাইভেটিভ হতে পারে। ফর এক্সাম্পল ফরওয়ার্ডস, ফিউচার্স, অপশানস, সোয়াপস এটসেট্রা। তাহলে
এটাই হলো কম্প্যাক্ট একটা ডিরাইভেটিভ সম্পর্কে আলোচনা, যেই আলোচনার মাধ্যমে অতি সহজ সরল ভাষায় আমি ডিরাইভেটিভ কী, কেন এবং কত ধরনের হয়, ডিরাইভেটিভ, আন্ডারলাইং অ্যাসেটস, এই সমস্ত ইকোনমিক্যাল টার্ম কিন্তু তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.